তাদেরকে সহযোগিতা করার জন্য আমি সদা প্রস্তুত থাকব এবং যে কোনো পরিস্থিতিতে এখানে মোশাররফ আহমেদ ঠাকুর বলে গিয়েছেন দল মতের ঊর্ধ্বে উঠে, অবশ্যই দল মতের ঊর্ধ্বে উঠে অন্যায়, অবিচার, দুঃশাসন, অনাচারের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সাচ্চা কর্মী যারা রয়েছেন তারা সেটিকেই বিশ্বাস করে। আমরা আগামী দিনেও অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অপরাধের বিরুদ্ধে, যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অর্থাৎ যে সকল জিনিসগুলো আমাদের সমাজকে ধ্বংস করে ফেলে, আমাদের দেশকে ধ্বংস করে ফেলে, আমাদের রাষ্ট্রকে হুমকির মুখে ফেলতে পারে, সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো। আমরা যে কোনো স্বৈরাচারী মনোভাব সম্পন্ন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবে তারা যদি স্বৈরাচারী মনোভাব কেউ দেখায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি অন্তত আমার যে উত্থানটা হয়েছে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে, রাজপথে আন্দোলন করতে গিয়ে, সেটাই আমার শিকড়, সেটাকে আমি কোনোদিনও ভুলে যাব না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই আগামী দিনে আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ নিয়ে রাজনীতিতে আমাকে আমার অবদান রাখার সুযোগটি করে সেগুলোকে সংগ্রহ করা হবে এবং আপনারাও তার মধ্যে লাভবান হবেন। এবং সেটি বাস্তবায়ন করতে হলে যারা পুস্তক প্রকাশক রয়েছে, প্রকাশকদেরকেই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে আমি বিশ্বাস করি। আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আসলে বক্তব্য দিতে জানি না। আমি একজন মাঠের রাজনৈতিক কর্মী, মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করে আজকের এই অবস্থানে এসেছি এবং আপনাদের ভোটে, আপনাদের দোয়া ভালোবাসায় ঢাকা ৬ আসন থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, উনি আমার উপর আস্থা রেখেছেন, আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং ভবিষ্যতে যে কোনো দায়িত্ব উনি দিবেন সেই দায়িত্ব আমি পালন করার জন্যে, এই দেশের জন্যে, জনগণের জন্যে এবং আমাদের এই শহরের যে সীমাহীন সমস্যা রয়েছে সেগুলোকে নিরসনের জন্যে এবং যখন যেই সেক্টরের যেই মানুষটাই আমার কাছে সহযোগিতার জন্য আসবে একজন রাজনীতিবিদ হিসাবে, তো আমি আগামী দিনে আশা রাখি যে আমাদের নতুন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, আমার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা যে সরকার গঠন করেছি, সেখানে ঢাকা ৬ আসনের আপনারা এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। এই ঢাকা ৬ আসনের মধ্যে বাংলা বাজার যে প্রকাশক এবং প্রকাশনী, বিভিন্ন প্রেস এবং বিভিন্ন বই পুস্তক সংগঠনের ওখানে উপস্থিতি রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আপনাদের যে ব্যবসা, আপনাদের এই ইন্ডাস্ট্রির এই সেক্টরের যে কোনো সহযোগিতার জন্য আমাকে আপনারা সবসময় সর্বাত্মকভাবে পাবেন ইনশাল্লাহ। সেখানে আমাদের বাংলা সাবজেক্ট ছিল না সেটা বলবো না, তবে এত ব্যাপকভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজেদের ইতিহাস, বাংলার ইতিহাস, এই বিষয়গুলা সেভাবে সেখানে পড়ানো হয় নাই। এখানে আরেকটি বিষয় একটু যোগ করতে হয় যে এখানে পূর্ববর্তী দু একজন বক্তা বলে গিয়েছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের বই পুস্তক সেগুলো ইতিপূর্বে কেনা হতো এবং সেটির মাধ্যমে যারা পুস্তক ব্যবসার সাথে জড়িত রয়েছেন সেই সেক্টর লাভবান হতেন। আমরাও চাই যে আগামী দিনে আপনারা আরও বেশি লাভবান হন। তবে এখানে একটা প্রশ্ন, আমার একটা কথা রয়েছে, সেটি হলো বিগত 17 বছরে আমরা দেখেছি যে কিভাবে চাটুকারিতা এবং তৈলমর্দনের জন্যে বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে, সেখানে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে এক ব্যক্তির একটা সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছিল, যার মাধ্যমে সেটিকে পুঁজি করে একটা ফ্যাসিবাদী একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। তো সেই সকল যে সব বই রয়েছে এবং একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল, তাদের থেকেই শুধু বই পুস্তকগুলা সংগ্রহ করা হতো বলে আমি জানতে পেরেছি। তো আমরা চাই যে সেটার পরিবর্তন ঘটিয়ে সৃজনশীল এবং সত্য ইতিহাসকে প্রকাশ করে এই ধরনের বই পুস্তক আগামী দিনে প্রকাশিত হোক। সেটি আমার বিশ্বাস যে শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয়েরই তাদের নিজস্ব প্রকাশনা রয়েছে। তো সেখানে